গেল এক দশকে দেশে অর্থনৈতিক কার্যক্রমে উল্লেখযোগ্য গতি এসেছে, তবে সেই অনুপাতে কর্মসংস্থান তৈরি হয়নি। অন্যদিকে কমেছে নারীদের অংশগ্রহণ। আজ পরিসংখ্যান ব্যুরোতে প্রকাশিত অর্থনৈতিক শুমারি প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে দেশের মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ১,১৭,২,৭৯২টি, যা ২০১৩ সালে ছিল ৭৮,১৮,৫৬৫টি, অর্থাৎ এক দশকে বেড়েছে প্রায় ৫০%। মোট অর্থনৈতিক ইউনিটের মধ্যে স্থায়ী প্রতিষ্ঠানের সংখ্যা সবচেয়ে বেশি। অন্যদিকে অস্থায়ী প্রতিষ্ঠান ও অর্থনৈতিক কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে। সবচেয়ে বেশি ইউনিট ঢাকা বিভাগে আর সবচেয়ে কম সিলেটে। অর্থনৈতিক ইউনিটের ৯৫%ই ছোট ও কুটির শিল্প। ইউনিট বাড়লেও গেল এক দশকে কর্মসংস্থান তৈরি হয়েছে মাত্র ২৫%। একই সময়ে অর্থনীতিতে কমেছে নারীদের অংশগ্রহণ। অর্থনৈতিক শুমারি ২০২৪ প্রকাশনা অনুষ্ঠানে কথা বলছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ আব্দুর রহিম সাকি। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের এমন কর্মসংস্থান বিনিয়োগ ভিত্তিক অর্থনীতি দাঁড়াবে যেখানে প্রতিটি মানুষের জীবনে সত্যিকার অর্থে অর্থনৈতিক উন্নতি একটা পরিবর্তন আনে এবং উন্নতিটা তার জীবনে নিয়ে আসে। সেই জায়গাটা করার ক্ষেত্রে তথ্য এবং তথ্যভিত্তিক পরিকল্পনা হচ্ছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এবং সেই জায়গাটাতেই পরিকল্পনা মন্ত্রণালয় এটা প্রতিশ্রুতিবদ্ধ যে কিভাবে আমরা এই প্রতিষ্ঠানটিকে একটা সেই রকম পেশাদারি এবং আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠানে পরিণত করতে পারি, যাতে করে আমরা আমাদের নিজেদের উন্নতিকে নিশ্চিত করতে পারি। এই তথ্যগুলো বাংলাদেশের অর্থনীতি বিচার বিশ্লেষণে এবং তার দিক নির্দেশনা তৈরির জন্য সহায়ক নানা বিচার বিশ্লেষণের জন্য কাজে আসবে। অর্থনীতিবিদরা এবং সমাজের বিভিন্ন অংশের মানুষরা তাদের বিচার বিশ্লেষণে এগুলোকে কাজে লাগাবেন এবং তারা সেগুলো হাজির করবেন, যেখান থেকে সরকারও পুরো তার যে অর্থনৈতিক পরিকল্পনা এবং নীতি নির্ধারণ সেই ক্ষেত্রে তার সহায়ক জায়গাটা পাবে। নানা কিছু দিক নির্দেশনা সেই সমাজের মধ্য থেকে উঠে আসবে। সেই জায়গাটা তৈরি হচ্ছে, সেই ভিতটা তৈরি হচ্ছে। সেইটার জন্য আমরা আমাদের পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই যারা এটা তৈরি করেছেন এবং যারা আরো মানসম্পন্ন ভাবে তৈরি করার কাজে আরো ব্যাপকভাবে যুক্ত হবে। তো সবাইকে ধন্যবাদ জানাই যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন এবং আমার কথা শুনলেন। আবারও সালাম, শুভেচ্ছা, সালাম আলাইকুম।